মাটনের এই রেসিপিটা আগে কেউ কোনো দিন বানিয়েছেন কি না আমি জানি না, তবে আমি আজকের বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আস্ত খাসির রোস্ট বা খাসির লেগ রোস্ট বানানোটা আমি দেখেছি, কিন্তু আমি যেইভাবে আজকের বানিয়েছি এই রেসিপিটা মাটনের গ্রেভি রোস্ট রেসিপি, তো সেটা কেউ কখনো বানিয়েছে কিনা আমি জানি না, আর আমার চোখের সামনে কোনো দিন পড়েও নি সেরকম কোনো ভিডিও। তো আমি আজকের প্রথম ট্রাই করলাম। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ তোমাদের ভালো হবে, আর হ্যাঁ, খেতেও কিন্তু অনেক টেস্ট। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমার এই রেসিপি দেখে। সর্বপ্রথম আমি এখানে 1 কেজি 250 পরিমাণ মাটন নিয়ে নিয়েছি এবং সেইগুলোকে রেগুলার পিস করা ছিল, খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপর ওই মাটনের মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি আর দিয়ে দিয়েছি কাঁচা সরিষার তেল। তারপর খুব ভালোভাবে মাংসটাকে হাত দিয়ে একদম মেখে ফেলবো নুন হলুদের সঙ্গে। তারপর সম্পূর্ণ মাংসটা দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। আর হ্যাঁ, প্রেসার কুকারের মধ্যে দিয়ে খুব বেশি না 3 থেকে 4টি সিটি দিলেই নামিয়ে নেব। আর যতক্ষণ প্রেসার কুকারে ওটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এইদিকে একটা বাদামের পেস্ট তৈরি করে নেওয়া যাক, যার কারণে আমি এখানে চীনা বাদাম আর কাঠবাদাম নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো বাদাম ইউজ করতে পারো। বাদামের পেস্ট বানানো হয়ে গেলে গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারো। আর হ্যাঁ, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে ছিল 4টে এলাচ, 2-3 টুকরো দারচিনি স্টিক, আর দিয়ে দিয়েছিলাম 4টি লবঙ্গ। তারপর ওটা হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজ কুচি দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভাজা করে নিয়েছি, তবে একদম ভাজা করিনি। পেঁয়াজটা হালকা একটু কাঁচা ছিল, সেই অবস্থায় দিয়ে দিয়েছি এর মধ্যে 2 চামচ পরিমাণ ভর্তি করে আদা রসুনের বাটা। আর হ্যাঁ, বড় চামচে করে দিয়েছি। তারপর আদা রসুনের বাটাটা দিয়ে প্রায় 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। তারপর পেঁয়াজের সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা আমি বাড়িতে বানিয়েছি। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, না হলে টক দইটা কেটে যেতে পারে। তারপর টক দই দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে বাদাম বাটা। আমি এখানে প্রায় অনেকটা বাদাম বাটা দিয়েছি, প্রায় 3 টেবিল চামচ ভর্তি করে বাদাম বাটা দিয়েছি। তোমরা কম বেশি একটু দিতে পারো, অসুবিধা নেই। তারপর ওই যে মিক্সির জারে বাদামটা বেটেছিলাম, ওই মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে বাদামটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ। 2 চামচ ভর্তি করে টমেটো কেচাপ দিয়েছি। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ভর্তি করে গরম মশলার গুঁড়ি। দেখো, এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে কুকারে সিদ্ধ করে রেখেছিলাম মাংসটা। সম্পূর্ণ মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মাংসটাকে কষাতে থাকবো মশলার সঙ্গে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, খাসির মাংস এমনিতেও একটু বেশি সময় ধরে কষালেই টেস্টটা কিন্তু ভালো আসে। একদম মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে দেয় বা মাংসের উপর তেল ভেসে ওঠে। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসর কালার দেখে যে মাংসটা কিন্তু কত সুন্দরভাবে কষানো হয়েছে, একদম লাল লাল হয়ে গেছে আর মাংস মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে মাংসটা সিদ্ধ করতে দিয়েছিলাম, কুকারে যেই ঝোলটা ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে আমি রান্না করে নেব প্রায় 8 থেকে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। এইবারে খুব ভালোভাবে মাংসটাকে নাড়াচাড়া করে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল, বা তোমরা কেওড়া জলও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি আতর, খুব বেশি না, একদমই 1 ফোঁটা, যেমন আমি দিয়েছি এইরকমই দেবে। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবং গ্যাসটাকে আমি একদম লো ফ্লেম করে দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, তোমরা দিতেও পারো। আর হ্যাঁ, ঘির বদলে বাটার দিলেও চলবে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এইবারে আমি
তরকারির প্যানটা একটু ঝাঁকিয়ে দেবো, যাতে করে ঘিটা পুরোটা সম্পূর্ণ ঝোলের মধ্যে মিশে যায়। আর খুব বেশি না, প্রায় 30 থেকে 50 সেকেন্ড মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে গ্রেভি মাটন রোস্ট রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর আমি কিন্তু প্রথমবার বানালাম এমন করে। তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। আর হ্যাঁ, এইটা আমি সার্ভ করেছিলাম সাদা পোলাওয়ের সঙ্গে, অসাধারণ লেগেছিল খেতে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবে। আর হ্যাঁ, কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও।